শুরু করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আমাদের যেহেতু নির্বাচনী কাজ শুরু হয়নি, আগামীকাল থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে আনুষ্ঠানিকভাবে। আমরা আজকে প্রতীক পেয়েছি। আগামীকাল ইনশাআল্লাহ আহ, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমি একজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৭ আসন থেকে নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছি। তো আমরা কালকে থেকে বুঝতে পারবো, কিন্তু এর আগেও অনেক প্রার্থী ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। আমরা দেখেছি সেই সমস্ত বিষয় কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের চাপ বা তাদেরকে বলা হয়নি। অন্য প্রার্থীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমার আরেকটি প্রশ্ন, আপনি কি বলেছেন যে আমি জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুব দলের, কিন্তু আমাকে পার্টি থেকে এখনো পর্যন্ত আমাকে ডাকে নাই, বলেও নাই, এই বিষয়ে আমাকে অবহিত করেননি। যার কারণে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমাদের প্রথমত পার্টির হাইকমান্ডের প্রতি অনুরোধ ছিল, দাবি ছিল যে আমরা যারা এই এলাকায় যারা স্থায়ী বাসিন্দা, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমার বিরুদ্ধে ৩৬৬টি মিথ্যা মামলা ছিল, বছরের পর বছর কারা নির্যাতনের শিকার হয়েছি, প্রায় ১০ বছরের মধ্যে কারাবরণ করেছি। আমার ৫টি মামলায় ২২ বছর ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আমার এই এলাকা থেকে ৭ জন কর্মী সহযোদ্ধা যারা আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হয়েছিলেন, আমার আপন ভাতিজাও এই গুমের শিকার হয়ে আছেন। এখনো পর্যন্ত তাদের আমরা খোঁজ পাইনি, তারা এখনো গুমের শিকার হয়েই আছেন। তো আমরা পার্টির হাইকমান্ডের কাছে অনুরোধ করেছিলাম, যারা এই এলাকা থেকে নির্যাতিত ত্যাগী, যারা বিপদে দলের পথ অনুসরণ করে, দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনুসরণ করে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছিলেন, তাদের মধ্যে থেকে যদি আমাদেরকে প্রার্থী দেওয়া হতো, তাহলে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে প্রার্থীকে বিজয় করে নিয়ে আসতাম। যেহেতু পার্টির হাইকমান্ড আমাদের এই বিষয়ে কোনো ধরনের আমাদের আকুতি, আমাদের চাওয়া পাওয়ার প্রতি কোনো ধরনের আহ, জানাইনি। তো আমরা আমাকে বিশেষ করে অন্যান্য যারা প্রার্থী হয়েছেন অবশ্যই আমি শুনেছি তাদেরকে অবহিত করেছেন, ডেকেছেন, কিন্তু আমাকে যেহেতু ডাকেনি, তাই আমি আমার জনগণের স্বার্থে, এলাকার জনগণ আমাকে জোর করে দাঁড় করিয়েছে। অনেকেই বলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, অবশ্যই ব্যক্তির চেয়ে দল বড়, কিন্তু দলের চেয়ে কিন্তু দেশও বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপোষ না করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। আমরা দেখেছি উনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, এই বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো আমি কাছে আনতে চাচ্ছি না। আমি চাই যে আমরা এই এলাকায় যেহেতু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমি এই এলাকার ছেলে, এই এলাকার সন্তান, আমি এই এলাকার একজন মজলুম। আমরা এই এলাকার জনগণের চাপে, জনগণের স্বার্থে আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে হচ্ছে। আমার মার্কা ফুটবল মার্কা, আজকে যেহেতু মার্কা দিয়েছেন, আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ভোট যুদ্ধে অবতীর্ণ হব। ইনশাল্লাহ এই এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। এই কারণে পাচ্ছি, এই এলাকার জনগণ আমাদেরকে দেখেছে। ৫ তারিখ উত্তর পরবর্তীতে অনেকেই দলের নাম ভাঙিয়ে নানান ধরনের অপকর্মে জড়িত ছিল। আমরা এই ধরনের অপকর্মে ছিলাম না। এই এলাকার জনগণ দেখেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করিনি। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বিষয়ে আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কাজেই এই আমার দৃঢ় বিশ্বাস, এই এলাকার জনগণ ইনশাল্লাহ তাদের পছন্দের প্রতিনিধিকে অবশ্যই বেছে নেবে, যারা এই এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক মুক্ত, দখলবাজ মুক্ত হয়ে এই এলাকাকে এবং এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে প্রধান সমস্যা হলো আমাদের গ্যাসের তীব্র প্রকট, এবং গ্যাসের সমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। দুই একটি এলাকাতে আমরা গ্যাসের সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছি। এছাড়া এই এলাকার যানজটের তীব্র আকার ধারণ করেছে, যেহেতু ব্যবসায়িক বান্ধব এলাকা, এই যানজট নিয়ে আমরা আমাদের এখনো পর্যন্ত ৭০ জন কর্মী বাহিনী দীর্ঘ ৬ মাস যাবৎ নিরলস পরিশ্রম করে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। আমরা যানজটের জন্য কিছুটা হলে লাঘব করতে সক্ষম হয়েছি। এছাড়া এই এলাকায় জলাবদ্ধতা আছে, প্রচুর পরিমাণে জলাবদ্ধতার কারণে আপনারা কয়েকদিন আগেও দেখতে পেয়েছেন যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে পানিতে ২ জন ব্যক্তি মারা গিয়েছিলেন। তো এই জলাবদ্ধতা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। এই এলাকার সুয়ারেজ লাইনের সমস্যা, সুয়ারেজ লাইনের সমস্যা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কারণ সুপেয় পানি এবং সুয়ারেজ লাইন একসাথে একাকার হয়ে পানি দুর্গন্ধমুক্ত, এবং এই পানি খাওয়া যায় না। তো আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তরুণ যারা আছেন, তরুণদের হাত ধরেই কিন্তু আমরা আমাদের এই হারানো গৌরবান্বিত গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের তরুণদেরকে সাথে নিয়ে আমরা যে নতুন স্বপ্ন দেখছি, এই এলাকায় সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষের মধ্যে মারামারি থাকবে না, হানাহানি কাটবে না, এটার জন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাই আমরা চাই
যে আর ধরুন কেউ যাতে ফ্যাসিবাদী কায়দা অবতীর্ণ না হতে পারে। আমরা চাই সকলকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়, গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে এবং জনগণ উৎসব মুখর পরিবেশেই আমার মনে হয় তাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করবে। তাই আমি আমার এলাকার সাধারণ মা বোন এবং তরুণ যারা আছেন বিশেষ করে তাদের প্রতি উদাত্ত আহ্বান করব, তোমাদের সাথে আমি সবসময় আন্দোলন সংগ্রামে ছিলাম। এই এলাকার জনগণের সার্বিক যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার চেষ্টা করেছি। তো আমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যাচাই বাছাই করবে, যোগ্য, ত্যাগী এবং সৎ ইমানদার নেতাকে নেতৃত্বে দিয়ে আসীন করে ভোট প্রয়োগ করে তাদেরকে মহান সংসদে পাঠাবা, এটা আমার অনুরোধ থাকবে। কারণ সৎ, যোগ্য, মেধাবী যদি নেতৃত্বে নির্বাচিত না হতে পারে তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু সকলকে জবাবদিহিতা করতে হবে। কারণ নেতাকে যেরকম জবাবদিহিতার আওতায় আনা হবে, তেমনি তার অনুসারী বা যাকে নির্বাচনের জন্য ভোট প্রয়োগ করবে তাকেও কিন্তু আল্লাহ পাক আপনার জবাবদিহিতার আওতায় আনবে। কাজে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা এই পুরাতন ঢাকাকে নতুন করে নবরূপে সাজাই এবং একটি আহ, ঢাকা, আধুনিক ঢাকা, মডেল ঢাকা আমরা এই এলাকার জনগণকে আমরা উপহার দেই। আমরা চাই না এখানে আর কোনো ধরনের সন্ত্রাস, মব, মারামারি, কাটাকাটি এবং মাদক মুক্ত সমাজ আমরা বিনির্মাণে, বিশেষ করে তরুণদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এই কাজটি করতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসহাক সরকার, একজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৭ আসন থেকে, আমার মার্কা ফুটবল মার্কা।